সামনে ফাইনাল পরীক্ষা, আর আমরার পরীক্ষার হলো ছেলে মেরে দিয়া দূরে দাঁড়ায় সান্ত্বনা দেয়, ভয় পাইস না, লেখ, আমরা খার হয়ে দিচ্ছি। আর এমন এক পরীক্ষার হলো আমরা দিব, দিয়াই কইব কবর ছাড়ো, কবর ছাড়ো, এখানে আর তাহুন যাইতো না। এদিন আমাদের সামনে আইতাছে কিনা বলেন বাজার? এটা 4 নাম্বার দেশ কবরটা, বিশার মিয়াদ কিলাম ফুরাই আইতাছে বাজান। এই দেশে যাওন লাগবো, যাওয়ার আগে আমলালন ফুরাফুরি ভাবে ইসলামে ঢুকি। ইসলামে ঢুকলে পাওয়ার কত দেহেন, ফেরেশতারা ফোন তো আপনার সাথে পারতো না। এবার আল্লাহর ওলি গাউসে পাক আব্দুল কাদের জিলানী কয়, আসো তোমার বাঘ ডাক কি অবস্থা আছে আমি দেখি। আয়া দেহে বাঘ নাই, তো তোমার বাঘ কই? বাঘ কই? আয়া দেহে বাঘ কুকুরে খাইয়া ঘুমাই দিচ্ছে। কুকুর নাপাক প্রাণী হইলেও কুকুর রেখেলাম ওকে দুর্বল মনে করেন না, এরও একটা পাওয়ার আছে। যার বাস্তব জর্দানের জমিনে নিজের চোখে দেখে আসছি। রমজানের আগের সফর ছিল। আজান, আমার নবী যে গাছের গোড়ায়, মরা গাছের গোড়ায় বসার পরে গাছ জীবিত হইয়া পাতালতায় ছায়া দিয়েছিল, আজকে 1450 বছর সেই গাছটা এখনো জীবিত জর্দানের জমিনে। এই গাছটা ক্যামেরা করতে পারি নাই, আবার এই জুন মাসে যাচ্ছি, ক্যামেরা করে নিয়ে আসবো। এই গাছের বরকতের পাতা নিয়ে আসবো, আল্লাহ যদি তৌফিক দেয়। আসহাবে কাহাফের ঘটনা, 7 জন যুবক কুকুর সহ ইমান বাঁচাইতে 7 জন যুবক চলে গেছিল, আর কুকুর পিছে পিছে গেছিল। যেই গুহাটার ভিতরে যায় যুবকগুলো আশ্রয় নিয়েছিল, একটা মানুষ কোন রকম মাথা নোয়ায়া ভিতরে ঢুকতে পারে। নিজে ভিতরে ঢুইকা দেখে আসছি, একজন জর্দানি বুঝাইলেন এখানে 2 জন, এখানে 2 জন, একটু ভিতরে 3 জন যুবক ঘুমিয়েছে। কুকুরটা এই গুহার মুখটাই শুইয়া পাহারা দিছে। যখন কোরআন শরীফে এই আলোচনা চলছে, কোন কোন আয়াতে বলা হয়েছে এখানে মানুষ 3 জন, আল্লাহ বলছে 3-এর লগে কুকুর আছে 4 জন, বলছে এখানে 5 জন, আল্লাহ বলছে কুকুর আছে 6 জন, আবার বলছে মানুষ 7 জন, আল্লাহ বলছে মানুষ 7 জন, কুকুর আছে তাকে নিয়ে 8 জন। আল্লাহ বলেন, রে পৃথিবীর মানুষ, ইমানদারের পিছে পিছে কুকুর নাপাক প্রাণী যাওয়ার কারণে, ইমানদারের মহব্বতের বরকতে এই কুকুরটাকেও আমি বেহেশতি হিসাবে কবুল করে নিলাম। তাই কুকুর যদি ইমানদারের পক্ষে গেলে বেহেশতি হয়, এই নবীর উম্মত হইয়া যারা ভালো কাজে আগে বাড়বে, আল্লাহর কসম তারা বেহেশতি হবে। জর্দানের জমিনে আসহাবে কাহাফের ঘটনা, কোরআনের ঘটনা। মোটা লোহার গেট দিয়ে বন্ধ করে রাখছে, এটা খুলে না। ভাগ্যক্রমে মাগরিবের নামাজ পড়েছিলাম পাশের মসজিদে, আবদার করলে, আবেদন করলে গেট খুলে দিল। আমাদের সাথে অনেক জর্দানি মেয়ে, জর্দানি পুরুষ, তারাও ঢুকলো ভিতরে। দেখলাম নিজের চোখে যে যুবকেরা এখনো ঘুমিয়ে আছে, কিয়ামত পর্যন্ত তারা ঘুমিবে। আমরা জানতাম 300 বছর পর একবার বাহির হয়েছিল, ওখানে যায় দেখি লেখা আছে 309 বছর পরে একবার বাহির হয়েছিল। বাহির হয়েছে টাকা পয়সা আগের, 300 বছর আগের টাকা। বাজারে গেছে, বাজার করতো, মানুষ খালি কয় এটা করতেই যে জঙ্গল। অবশেষে যায় আবার ঘুমাই রয়েছে, কিয়ামত পর্যন্ত ঘুমাইবো, কিয়ামতের পরে ঘুম থেকে উঠবো, এখনো তারা ঘুমাইতেছে। বাজান, এ সমস্ত ঘটনা মুতা যুদ্ধের ময়দান জর্দানে নবীর কলিজার টুকরা পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ, জাফর ইবনে আবু তালিব সহ, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা সহ যেই যুদ্ধে শহীদ হয়েছিলেন, এই শহীদগণের তাজা দেহের মাজার জর্দানের জমিনে। অনেক নবী রাসূলের মাজার জর্দানের জমিনে। অনেক ঘটনা, লূত আলাইহিস সালামের যুগে জমিন উল্টায়া দিয়েছিল, এটাও জর্দানের জমিনে। এক সাগর আছে, মানুষ এর মধ্যে পড়লে ডুবে না, বাইসা থাকে, এটা জর্দানের জমিনে। ঝুলন্ত পাথর জর্দানের জমিনে। অনেক ঘটনা জর্দানের জমিনে। যেই হোক, যাই না, আমি ওদিকে বলতেছিলাম গাউসে পাকের ঘটনা। তোমার ভাগ কি খাইবো দেখি, আয়া দেহে কুকুরে বাঘ খাইয়া ঘুমাই রইছে। কথাটা খেলাছে? গাউসে পাক কয়, তোমার ভাগ কই? ভাগ তো দেখি না। কয় কেজি গোশত খাইবো, আমার তো জানা দরকার, দেখা দরকার। বাঘ দেখে গোশতের ব্যবস্থা করি।
লোকটা কয়, হুজুর আমার বাঘ তো এখানেই ছিল, বাঘ গেল কই? হ্যাঁ ডাহে বাঘ। কুকুরের পেটের ভিতরে থেকে বাঘে কয়, হ্যাঁ হুজুর বাঘ পাইছি। কই? আপনার কুকুরের পেট। এই বেটা, কুকুরের পেট আবার বাঘ হয় কেমনে? গাউসে পাক জিগায়, কুকুর তুই বাঘ খাইছস? কয় জি খাইছি। কয় পেটে খিদা আছে? কুকুরে বাঘ খায়ালা, এটা অলির কেরামত। এটা করলে আখিরি নবীর উম্মতে ওই পারে, অন্য কেউ দুজহেতে বাইরে আই করবো, বুঝেন না? দুজহেতে বাইরে আই করবো। কত খেলা যে এই নবীর উম্মতে খেলবো, এই নবীর উম্মত হয়ে আমরা লাভ হইল না লস হইল? হাসরের দিন আল্লাহ কয়, কিতাবে আসছে বিচারের কোর্টে আল্লাহ বিচারপতি, বিচারের কোর্টে ফেরেশতারা নিয়ে যাইব। আল্লাহ আমরা কিরমান কাতেব এই লোকটা বুঝাই দিয়ে গেলাম, এই যে হিসাব কিতাব। হিসাব কিতাব কি দিলা? হ্যাঁ তো নাকি বলতেই নাই। আল্লাহ বলবেন, যাও যাও তুমি জাহান্নামে যাও, যাও। একটা দৌড় যে মারবো জাহান্নামের দিকে। ফেরেশতারা কইব, আল্লাহ জাহান্নামও দৌড়াইয়া যাইতে কাউরে দেখি নাই, হ্যাঁ মনে জাহান্নাম কি জিনিস চিনে নাই, এর একটু জিগান্ত। আল্লাহ ডাক দিবে, আকেল আলী এদিকে কই যাইতেছস? জাহান্নামও যাইতেছি। জাহান্নাম কি জিনিস জানোস? জাহান্নাম জানিয়া না জানি ব্যাপার না, আপনি কইছেন তো জাহান্নামও যাইতাম। কাহা আপনার কথাটা মাইন্না জাহান্নামও দৌড় মারছি। আল্লাহ কবে দিকে আমার কথা মাইন্না মানি? আল্লাহ 70 বছর হায়াত দুনিয়াতে পাইছি, আপনার একটা হুকুমও মানি নাই। আজকে আপনি কোটি কোটি মানুষের সামনে নিজে আমারে হুকুমটা করছেন, জাহান্নাম টাহান্নাম বুঝি না, আপনি আল্লাহর হুকুমটা মাইন্না আমি জাহান্নামে দৌড় মারছি। আল্লাহ কবে এদিকে আয়, আমার হুকুম মাইন্না জাহান্নামে যাইতে রাজি হইয়া গেছস, আয় বান্দা, এই হুকুম মানার কারণে আমি তোরে জান্নাতি বানাইয়া দিলাম। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, পবিত্র মিলাদুন নবী আল্লামা তুফাজ্জল হোসেন মইনবী সাহেব। আমরা নবী মেরাজ গেছে, আমরা কেন জাহান্নামে যাইতাম? বাবা লন্ডন থাকে, বাড়ি ঘরের রং কি সুন্দর না বেশ সুন্দর? সন্তানের কাপড় লতা পোশাক বাজার সদাই কি কম দামি না দামি? লন্ডনই তো। আমরা নবী মেরাজি আমরা লোকে কুলাইতে পারবে না। আমি সংক্ষেপে আলোচনা শেষ করতেছি। মেরাজের আলোচনা 2 বছর গল্প শেষ হইত না। আল্লাহ যে সুবহান কইছে, এই সুবহানের ওয়াজ করলে 1 রাত লাগবে। যাক আমি সংক্ষেপে শেষ করবো, আইতেছি। আল্লাহর ওলির কিছু কথা কোন লাগে, কারণ আমরা ইসলাম পাইছি আল্লাহর ওলিদের কাছ থেকে। এক সময় এই দেশের মানুষ মুসলমান হইয়া মাথায় টিকি রাখতো, মুসলমান হইয়া দুধি পড়তো, মুসলমান হইয়া সন্ধ্যার সময় কুলুক ধ্বনি দিত, মুসলমান হইয়া নামের আগে শ্রী শ্রী আব্দুর রহমান লিখতো। আমি পুরান এক ঘরের কার্ডের মধ্যে দেখছি লেখা শ্রী শ্রী আব্দুর রহমান, আমি নিজের চোখে দেখছি, আল্লাহ সাক্ষী। এখন এই আল্লাহর ওলিরা এই দেশে এসে মুসলমানদের নামের আগে শ্রী শ্রী কাইটা মোহাম্মদ আব্দুল মালিক, মোহাম্মদ আব্দুর রহমান লেখাইছে। মাথার চুলের টিকলি কাইটা টুপি লাগাইয়া দিছে, বাসান দুটি খুইলা লঙ্গি পায়জামা পরাইয়া দিছে। 12 লক্ষ মসজিদে এক টাইমে আল্লাহ নামের ধ্বনির আযান হইতেছে। সেই ওলিদেরকে ভুলে গেলে চলবে না, যাদের উসিলায় আমরা মুসলমান। আজকে হিন্দুস্তানের জমিনে খাজেগা কারো মাথায় বাড়ি দেয় নাই, শুধু নবীর আদর্শ প্রেম ভালোবাসা দিয়ে 12 লক্ষ নয় 90 লক্ষ মানুষকে জাহান্নামের গেট থেকে ধরে ধরে জান্নাতের গেটে পৌঁছে দিয়েছে। আজকে সেই মর্যাদা ভারতের হিন্দুরা পর্যন্ত দেয়। খাজা বাবার উরুজ শরীফ উপলক্ষে যায় দেখেন, মুসলমান যতগুলো হয় খাজার শ্রদ্ধা ভক্তি নিয়ে হিন্দুরা তার চেয়ে বেশি আসে। কেন? তারা দেখছে খাজা বাবার দরবারে রহমত বরকতের বন্টন বিলি হয়, সে আল্লাহ ওয়ালাদের দরবারে রহমত বরকতের বন্টন বিলি হয়। কারণ আল্লাহ ওয়ালাদের রশি লাগিয়াছে সোনার মদিনার রহমতের ভান্ডারের সাথে। গাউসে পাক কয়, কুকুর বাঘ খাইছস বেচারা যাইবো কি দিয়া? হ্যাঁ কুকুর তাড়াতাড়ি বাঘ ছাড়, একটা থাপ্পড় মারুম দাঁত ফলাইয়া দিমু। কুকুর মুহ দিয়া আস্তা বাঘ বাইর করে দিছে। বাঘ বাইরিয়া খালি কুকুরের ভাইসা
এটা কেমন কুকুর রে ভাত খা। গাউসে পাকের দরবারের কুকুরের পাওয়ার জংলার বাঘের চেয়েও বেশি। তাই আমি অনেক সময় বলি গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাস্ত নাই, কান্দিস না আর গাস্ত নাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। গাউসে পাকের এমনি নিশানা, চুরকে ধরে কুতুব বানা। মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। হায়রে মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়। গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। হায়রে গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। পাগল কান্দিস না আর গাছ নাই, কান্দিস না আর গাছ নাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া। আল্লাহর ওলির দরবারে সুর গেছে চুরি করতো, গাউসে পাক আরে ধরছে, দইরাকে উজু কইরা। খিজির আলাইহিস সালাম কয়, হুজুর একজন কুতুব মারা গেছে, 40 জন কুতুব লাগে এ শহর চলতে, একজন কুতুব মারা গেছে, এখন কুতুবের দরকার, না হয় শহরে অঘটন ঘটে যাবে, অঘটন ঘটে যাবে। আজকে আমরা দেখি ভূমিকম্প হয়, সুনামি হয়, ঘূর্ণিঝড় হয়। এ সমস্ত বিপদ আপদ আসার কারণ হলো যেই জায়গাগুলোর মধ্যে ওলি আল্লাহ কুতুবগণের অনুপস্থিতি ফাঁকা পড়ে, সেই জায়গার মধ্যে বিপদ আপদ চাপায়া ধরে। জগৎটা এমনিই চলে না, আল্লাহর জগৎ, আল্লাহ অনেক ওলি আল্লাহ গাউস কুতুব দিয়ে এই জগৎ আমার আল্লাহ চালায়, কিন্তু আমরা তো বুঝি না। বাবারা, ওলি আল্লাহ গণের পক্ষে থাকবেন, এই নবীরে ভালোবাসবেন। আল্লাহ যেই নবীর উপর 24 ঘন্টা দুরূদ ও সালাম পাঠ করে, ফেরেশতাদেরকেও করায়, ইমানদারদেরকে ডাকে। এ প্লাস ওয়ালা ইমানদার যারা, তারাই আল্লাহর ডাকে নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে। যারা 2 বিষমাইল খাইছে হারা দুরূদ সালাম পছন্দ করে না, এটা মনে রাখবেন। বাসা গাউসে পাক কয়, চুরি করতে আইছস? উজু কইরা গড়তে বাইরিছে, দৌড় দিব একটা, দৌড় দেয় যাইতো গাজায়, টিনের বেড়ার মধ্যে ধাক্কা লাগে। এটা অলিদের কেরামতের বেড়া, ওই দেহি খালি ধাক্কা লাগে, টিনও জামু কেমনে? গাউসে পাক কয়, যাইস না, ভাগ্যবালা ঘরে আয়, উজু করে আইছে, হুজুর মাফ করে দেন। করে বেটা মাফ করবো আল্লাহ, আমি না। নামাজ পড়, 2 রাকাত নামাজের নিয়ত করে খারো, নামাজের বিছনা বিছাই দিছে। হ্যাঁ, নামাজটা পরে কি অলি হইতো না জান্ডা বাঁচাইতো? হ্যাঁ, তো নামাজ পরে কেমনে যে বাচ্চা যাইতাম। আর গাউসে পাক, আল্লাহ চুরি করতে আইছি, কুতুবের দরকার, আমি সুরের আইনা নামাজের বিছনাত খাড়া করাইছি, আমি যদি সুরের বিছনা পর্যন্ত আনতারি, কুতুব পর্যন্ত তুমি কি হেরানি তারো না? আল্লাহ কয়, ও আব্দুল কাদের, কবুল হয়ে গেছে কুতুবের দরজা। তাহলে এমন ওলিদের নাম জপলে লাভ হয় না লস হয়? যারা চিনে না হেরা কিছু কিনে না, যারা চিনে তারা কিনে। আসুন এবার মেরাজে যাই। আল্লাহ নিজে বলছেন, সুবহানাল্লাযী আসরা। এক আশ্চর্য সফর এই রজব মাসে। রজব মাসে বন্ধুর সাথে বন্ধুর মিলনের মাস, সাক্ষাতের মাস, গুনাহ মাফের মাস, জান্নাতের ফায়সালার মাস, সবকিছু এই মাস, আল্লাহর মাস, রজব মাস। আল্লাহ বলেন, এটা আমার মাস, আমার মাসে আমি আমার বন্ধুরে আমার বাড়িতে ডাইক্কা দিলাম। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবী রাসূলের জন্য
এই বাজেট ছিল না। মুসা আলাইহিস সালাম ডাকতেন রব্বি আরিনি, আল্লাহ আমি তোমারে দেখতাম, আর আল্লাহ জবাব দিত লান তারানি, এই চোখে আমারে দেখা কখনো সম্ভব নয়। কোন নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, সকল নবী রাসূলের জন্য যা ছিল অসম্ভব, আমার আপনার নবীর জন্য তা হয়ে গেল সম্ভব। আমার আল্লাহ ডাকে রজব চাঁদের 26 দিবাগত রাত্রে, জিবরাইল আমার বন্ধুর ব্যথা আর আমি সহ্য করতে পারি না। জন্ম হইয়া ভূমিষ্ঠ হইয়া একটা বার বাবা বলে ডাকতে পারলো না রে জিবরাইল। 6 বছর বয়স হলে মা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মায়ের ব্যথা, বাবার ব্যথা আমার নবীর অন্তরে। 8 বছর বয়স পার হয়ে গেল, দাদা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, দাদার ব্যথা অন্তরে। আরে জিবরাইল, আমার নবীর ব্যথা, 3টা ব্যথায় যখন চাপ মারলো, 3 ব্যথা লইয়া আমার নবী 3 ব্যথা লইয়া চাচা আবু তালিবের ঘরে লালিত পালিত। চাচা আবু তালিব মা খাদিজার সাথে আমার নবীর বিবাহ পর্যন্ত পৌঁছে দিল। আমার নবী মা খাদিজার সাথে বিবাহ পর্যন্ত পৌঁছার পর নবীজির চাচা এত আদর করত। চাচা আবু তালিব আপন চাচা ছিলেন, দুনিয়ার থেকে বিদায়। আমার নবী চাচার ব্যথা, বাবার ব্যথা, মায়ের ব্যথা, দাদার ব্যথা আর যেন কলিজা মানাইতে পারে না। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। অসুস্থতায় চাপ মারলে আমার নবী পাশে বসে আছে। মা খাদিজা আমার নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কাঁদতেছে। আমার নবী ডাকতেছেন, খাদিজা গো, সুখে দুঃখের সাথী তুমি। খাদিজা, সব ব্যথা যেদিন বুকে ছিল, তুমি আমার ভালোবাসার মালা গলায় পরেছিলা, ধন সম্পদ টাকা পয়সা বাড়িঘর সব আমাকে দিলা। ও খাদিজা, আমার সুখে দুঃখে পাশে আসলা, এখন তুমি চলে গেলে আমি কার কাছে বসে শান্তি পাবো? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ছেড়ে ছেড়ে আমার নবীর চেহারার দিকে তাকাইয়া কাঁদতেছিলেন। এত কান্নায় ভেঙ্গে পড়লেন। ডাকতেছে, আমার নবী খাদিজা গো, কান্নাকাটি করো না, বলো তুমি আমার কাছে কি চাও? মা খাদিজা বলেন, হুজুর আমি 3টা জিনিস চাবো, বলুন আমাকে দিবেন কিনা? বলো রে খাদিজা কি চাও? হুজুর একটা দাবি হলো, আমি খাদিজার মৃত্যু হলে বাজারের কিনা কাফন আমারে পরাবেন না, আপনি নবীর একটা পাঞ্জাবি মুবারক, জুব্বা মুবারক কাফন পরাবেন। যাও খাদিজা। 2 নাম্বার দাবি হলো, যেই কবরে আমাকে শোয়াবেন মক্কার জমিনে জান্নাতুল মুআল্লাই, জান্নাতুল মুআল্লাই যেই কবরে আমারে শোয়াবেন, মা খাদিজার কবর মুবারক নিজের চোখে দেখে আসছি। দাঁড়ায়া দাঁড়ায়া পাশে সূরা ইয়াসিন তেলাওয়াত করেছি। বললাম, আমার নবী বলতেছেন, খাদিজারে 2 নাম্বার দাবি কি? 2 নাম্বার দাবি, আমারে যেই কবরে শোয়াবেন আপনি নবী কবরের মধ্যে আগে শুয়ে আসবেন। যাও খাদিজা। 3 নাম্বার দাবি, মুলকিন নকিরের সওয়ালের জবাব, আপনি নবী আমার মাথার পাশে বসে থাকবেন, সওয়ালের জবাব আপনি দিবেন। যাও খাদিজা। বলুন, আমার নবী কবরের উপরে থাইকা ভিতরে খবর, ভিতরে জবাব দেওয়ার ক্ষমতা আমার নবীর আছে কিনা? মদিনার জমিন থাইকা বাংলাদেশে নবীর উম্মতের খবর নিবার ক্ষমতা বলুন আমার নবীর আছে কিনা? বাবারা অনেকে মানে না, অনেকে বুঝে না, অনেকে মানতে রাজি না, এই নিয়ে ভুল বোঝাবুঝি চলছে। আমার আল্লাহ কয়, পৃথিবীর বিজ্ঞান রে, ও বিজ্ঞান, বিজ্ঞান দ্বারা বুঝাইয়া দে আমার নবী মদিনায় শুইয়া বাংলাদেশে কি হয় সবগুলো নবী দেখে। শুধু বাংলাদেশে নয়, তামাম পৃথিবীর জমিনে কি হয় আমার নবী হাতের তালুটা যেমন আমরা দেখি, আমার নবী মদিনায় শুইয়া শুইয়া সব দেখে। আজকে কারা মাহফিলের আয়োজন করেছেন, কারা কারা মাহফিলে আসছেন, আপনাদের সহ, আপনাদের বাবার নাম সহ আমার নবী সব জানে এবং সব চিনে এবং সব কিছু নবী দেখতেছে।
বাবারা বুঝতে সহজ করে দিলেন বিজ্ঞান। এখন এক জাতের মোবাইল বাইর হইছে, এটার নাম বলে 3G। 3G কোন জি? 4G হইল আরো ভালো। 4G বাদ দিলাম, 3G ওই ধরেন ফেন্ডা ঘুরে। 4G হোক আর 3G হোক, বলুন এই মোবাইল গুলি বানাইছে কি ফেরেশতারা না মানুষে? মানুষের বানানো 3G মোবাইল যারা ব্যবহার করে, মক্কা শরীফ সৌদি আরব চাকরি করে ছেলেটা 3G মোবাইল চালু করে বাংলাদেশে মা 3G মোবাইল চালু করছে। মারে ছেলে দেখতেছে, ছেলে মারে দেখতেছে। ছেলে জিগায়, মা কি দিয়া খাইতেছো? মা কয়, টমেটো তরকারি ইলিশ মাছ দিয়া খাইতেছি। ছেলে দেখতেছে, মা খাইতেছে, মা দেখতেছে ছেলে কি করে। তুমি কি করতেছো বাবা? মা আমি নাস্তা খাইতেছি। কি নাস্তা খাও? কারণ আমাদের দেশের সাথে 3 ঘন্টা ব্যবধান। কি খাও? আমরা দুপুরে খাই আর হেরা নাস্তা খায়। কি খাও বাবা? মা রুটি খাইতাছি। কি দিয়া রুটি খাও? মাগো উডের গোশত দিয়া, জামালের গোশত দিয়া, উডের হেরা জামাল কয়, উডের গোশত দিয়া রুটি খাইতাছি। রে বাবা রা, সৌদি আরব থেকে সন্তান 3G মোবাইল চালাইয়া বাংলাদেশে মারে দেখে কি খাই মা সেটাও দেখে। মা ছেলেরে সৌদি আরব দেখে কি দিয়া রুটি খাই মা সব দেখে। মানুষের বানানো 3G মোবাইল চালু করলে যদি সৌদি আরব থেকে বাংলাদেশে একজন আর একজনকে দেখে, আমার আল্লাহর কুদরতি 1000G মোবাইল দ্বারা বলুন আমার নবী বাংলাদেশে সবাইরে দেখার ক্ষমতা নবীর আছে কিনা? আরে নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়? মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিন রজনী কান্দেন যিনি, দিন রজনী কান্দেন যিনি শুয়ে রোয়াজায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। কঠিন হাসরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত নবী। মাফ করিয়ে দিবেন আল্লাহ, মাফ করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এ মায়ের নবী, দয়ার নবী, উম্মতের দরদি হইয়া এখনো মদিনার মাটিতে শুয়া রইছে। নিজের জন্য নয়, 100% উম্মতের ব্যথা লইয়া। আমার নবী মা খাদিজার সাথে কথা দিচ্ছে। খাদিজারে কথা দিলাম তোমার 3টা কথাই রাখবো।
তারপরও খাদিজা কাঁদতেছে, তারপরও খাদিজা কাঁদতেছে। ওরে খাদিজা এখন কেন কান্দো? হুজুর আরেকটা স্পেশাল দাবি। ও আল্লাহর হাবিব, আরেকটা স্পেশাল দাবি। কি দাবি? আমি দেখেছি মক্কার মানুষ মৃত্যুবরণ করলে কাফনের উপর বাজার থেকে সুরমা ছিটাইয়া দেয়, বাজার থেকে আতর কিনে ছিটাইয়া দেয়। হুজুর আমি খাদিজার কাফনের উপর বাজারের কিনা সুরমা দিয়েন না, বাজারের কিনা আতর দিয়েন না। কি আতর কি সুরমা দিব রে খাদিজা? হুজুর আপনি যখন মক্কা নগর ঘুরে ঘুরে ঘামতে ঘামতে হুজরায় ঢুকতেন, আমি আপনার গাম মুবারক মুইসা মুইসা বোতলের মধ্যে ভরে রাখছি। হুজুর দেখছি বাজারের কিনা আতর কিছুদিন ঘরে রাখলে গন্ধ নষ্ট হয়ে যায়, আর নবীজির গাম মুবারকের গন্ধ যত দিন যায় ততই স্বাদ বাড়তে থাকে। হুজুর আপনার গাম মুবারক আতর রূপে আমার কাফনের মধ্যে লাগাইয়া দিয়েন। হুজুর সুরমা দিবেন, সুরমার ব্যবস্থা করেছি। কোত্থেকে করেছো? হুজুর মক্কা নগর ঘুরে ঘুরে হুজরায় যখন এসে আপনি নবী শুয়ে যান, ঘুমিয়ে যান, অনেক সময় ক্লান্ত আপনি নবী ঘুমিয়ে যান, জুতা মুবারক পাই থাকে। আমি খাদিজা আপনার জুতা মুবারক টাইনা টাইনা খুলে কুরাইয়া কুরাইয়া জুতা মুবারকের নিচ থেকে কিছু দুলি বালি জোগাড় করেছি। নবী গো আমি দেখেছি বাজারের কিনা সুরমার মেয়াদ কোনদিন না কোনদিন শেষ হয়ে যাবে। নবীর কদম মুবারকের জুতা মুবারকের দুলি মুবারকের বরকত কোনদিন শেষ হবে না। হুজুর আপনার জুতা মুবারকের দুলির জন্য আল্লাহর আরশ পাগল ছিল। এই দুলিগুলো আমার কাফনের উপর ছিটাইয়া দিবে। বাবারা ভাইয়েরা, আমার নবী খাদিজা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পর এত ভেঙ্গে পড়লেন, নবী অসহায় হয়ে গেলেন। দুঃখ বলার মতো যেন নবীর আর কেউ নাই। আমার আল্লাহ বলেন, বন্ধু গো মনটা বার করে আর কতদিন থাকবা? ও বন্ধু আসো গো, আমার মাস রজব মাস, আমার মাসে আমার বাড়িতে আসো, দাওয়াত দিলাম। জিব্রাইল জিব্রাইল আল্লাহর হুকুমে নবীজিকে নেওয়ার জন্য আসলেন। মক্কার জমিনে নাইমা গেলেন বোরাক নিয়ে। লম্বা ঘটনা। বোরাক নিয়ে নবীকে নিয়ে যাবেন, জান্নাতি পোশাক দিলেন আমার আল্লাহ। এরে জিব্রাইল আমার বন্ধুর পোশাকগুলো অনেক তালি লাগানো আছে, পোশাকগুলো সুন্দর নয়। আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরবালারা দেখবে। ও জিব্রাইল জান্নাতি সুন্দর পোশাক নিয়ে যাও। নিয়ে গেলেন বোরাক সহ। ডাক দিলেন আমার নবী। এবার উজু করে পোশাক সামনে রাখলে নবী কান্দে, জিব্রাইল রে এত সুন্দর পোশাক কোনোদিন দেখি নাই। হুজুর জান্নাতি পোশাক। জিব্রাইল আমি জান্নাতি পোশাক পরবো, আমার গুনাহগার উম্মতের বাজেট কি হবে না? আমার আল্লাহ কয়, জিব্রাইল বন্ধুরে জানাইয়া দে, বন্ধুর উম্মত যারা হবে এ সুন্দর পোশাক বন্ধুর উম্মতের বাজেট করে দিলাম। লম্বা ঘটনা। এত সুন্দর বোরাক দেখে নবী আপত্তি করলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু গো হাসরের মাঠে এই বোরাক তোমার উম্মত কেউ দেওয়া হবে। এবার বোরাকে জোয়ার হলেন এক টানে। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস মাসের রাস্তা, মাসের পর মাস সময় লাগে যাইতে। এক টানে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পৌঁছে দিলেন। এবার বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাওয়ার পর অসংখ্য অগণিত নবী রাসূলগণ দাঁড়িয়ে আছে, রহমতের ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হচ্ছে, আকামত হয়ে গেল। জিব্রাইলকে আমার নবী লক্ষ্য করে ডাকে এই মেরাজের রাত্রে, হুজুর হুজুর কি বলে আমাকে ডাকতেছেন, কি জানার জন্য? জিব্রাইল রে আজান হচ্ছে, আকামত হচ্ছে, এখানে কি জামাতে নামাজ হবে? জি হুজুর, এই জামাতের ইমামতি করবে সকল নবী রাসূল, মুসল্লি হবে, ফেরেশতারা মুসল্লি হবে। ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম বুঝি ইমাম হবে? জিব্রাইল বলেন, হুজুর আদি পিতা আদম আলাইহিস সালাম হতে পারে, এই জামাতের উপযুক্ত ইমাম নয়। ইব্রাহিম জাতির পিতা হবে। না না, ইব্রাহিম জাতির পিতা হতে পারে, এই জামাতের
ইমামের উপযুক্ত নয়। আমার নবীর হাত মুবারকে ধরে জিবরাইল বলেছেন, হুজুর আজকের এই জামাতের ইমাম হবে গো রাহমাতাল লিল আলামিন। আমার নবী 2 রাকাত ইমাম হইয়া নামাজ শেষ করার পর আনুষ্ঠানিকভাবে আমার নবী আকাশের দিকে রওনা হবে, বন্ধুর বাড়িতে যাবে, আনুষ্ঠানিকভাবে বিদায় দিতেছেন। সকল নবী রাসূলের স্লোগান ছিল ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহু আকবার। এমন সময় ছিল যখন আমাদের দেশের লোকেরা হজে যাইতো, আমরা ছোটকালে দেখেছি হজ যাত্রী জিন্দাবাদ বলে দলে দলে মানুষ পিছে পিছে আগাইয়া দিত। আমার নবী বন্ধুর বাড়িতে এই রজব চাঁদে যায়, সকল নবী রাসূল আনুষ্ঠানিকভাবে আমার নবীরে বিদায় দেয় ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন স্লোগান দিয়ে। প্রথম আকাশে হযরত আদম আলাইহিস সালামের সাথে দেখা হলো। আদম আলাইহিস সালাম বলে, বাবা গো, যাও গো বাবা, তোমার জন্য সম্মানের সকল দরজা খোলা। সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালাম বসা। ইব্রাহিম আলাইহিস সালাম ডাকে, যান আপনার জন্য আরো ঊর্ধ্বের সম্মানের সব দরজাগুলি খোলা। যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায় বুরাক থেকে জিবরাইল নির্দেশ দিলেন নবীকে নামার জন্য। আমার নবী বলেন, জিবরাইল রে, এখানেই কি আমি আল্লাহর কাছে কথা বলবো? না না, আরো ভিতরে যাবেন। কিন্তু আমি জিবরাইল, আর বুরাক যাওয়ার ক্ষমতা নাই, এখান পর্যন্তই ক্ষমতা। জিবরাইল কয়, এখান পর্যন্তই ক্ষমতা। আমার নবী কয়, জিবরাইল রে, এখানে আইসা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বাহাদুরি কর্তা। ইব্রাহিম, আমি আল্লাহর কাছে যাই, তোমার কোনো কথা থাকলে বলো, আমি আল্লাহর কাছে বলবো, এখানে আয়া বলতা জি। রে জিবরাইল, আমি নবী আল্লাহর নিকটে যাব, তোমার কোনো কথা থাকলে আমার কাছে বলে দাও। জিবরাইল কয়, হুজুর একটা কথা আছে গো, আপনি নবীর উম্মত যারা হবে, হাসরের মাঠে কঠিন ফুল সিরাতের ঘাটে হীরার চেয়ে ধার, চুলের চেয়ে চিকুন 30,000 বৎসরের রাস্তা ফুল সিরাতের ফুল পার হওয়ার জন্য আপনি নবীর উম্মতের জন্য আমি জিবরাইলের 600 নূরের পাখা বিছাইয়া দিতে চাই। তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া পবিত্র ঈদ মিলাদুন নবী জিন্দাবাদ। বাবারা, জিবরাইলের নূরের পাখা যেই নবীর উম্মতে ফুল সিরাত পার হইব, এই নবীর পক্ষে থাকা বলুন আমাদের দরকার আছে কিনা? লম্বা ঘটনা। রফ রফ আসলেন, আরো সে চলে গেলেন। আল্লাহ কয়, বন্ধু আরো সে 4 ফেরেশতা আছে, এখানে গোপন কথা চলবে না। একেবারে কাবা কাউসাইন, যেখানে আল্লাহ আর তার হাবিব ছাড়া কেউ ছিল না, এত পাশাপাশি বসেছে, কিতাব লেখে মাঝখানে সরিষা রাখার জায়গা ছিল না। একটানা 27 বছর বন্ধুর সাথে বন্ধুর আলোচনা, শেষ ফাইসালা হলো, বন্ধু গো, এত কান্না উম্মতের জন্য, আমার কুদরতি ডান দিকে তাকাও, তাকাইলাম, বাম দিকে তাকাও, তাকাইলাম, কি দেখলা? ডান দিকে বড় পাহাড়, বাম দিকে ছোট পাহাড়। আমার আল্লাহ কয়, বন্ধু বড় পাহাড় আমার দয়ার পাহাড়, ছোট পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। বন্ধু এবার তুমি নিজে বলো, আমার দয়া বেশি না গুনাহ বেশি? আমার নবী কয়, আপনার দয়া বেশি। আল্লাহ কয়, আমার দয়া যদি বেশি হয় আপনার আর চিন্তা করতে হবে না, আপনার যেই গুনাহগার উম্মত আমার দয়ার আশা করবে, এই দয়ার পাহাড় ব্যবহার করে এই ছোট গুনার পাহাড় আমি আল্লাহ পরিষ্কার করে দেব। তাই আমরা সব সময় ইবাদত যে যাই পারি করি, আর সব সময় আল্লাহর দয়ার আশা করি। আখিরি নবীর উম্মত হিসাবে আমরা আল্লাহর দয়া চাই, এই যেন আমাদের আকীদা থাকে। ওলি আল্লাহগণের পক্ষে থাকবো। আমার নবী আসার সময় তারপরও নবীকে সান্ত্বনা দিতে যায় আল্লাহ বলছে, বন্ধু জান্নাতেই তো যাইবো, চিন্তা করেন না, এই লন জান্নাতের চাবি আপনার উম্মতের জন্য আপনার কাছে দিয়ে দিলাম। আসসালাতু মিফতাহুল জান্নাহ, এই জান্নাতের চাবির মালিক আল্লাহ। আমার নবী বলেন, উম্মতেরা আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি মেরাজ করেছি একবার, তোমরারে মেরাজের ব্যবস্থা করে দিছি রোজ 5 বার। এই মালিকের সাথে সাক্ষাৎ, দিদার, মহব্বত, ভালোবাসা করেন। আমার নবী সিস্টেম করে দিয়ে গেছে। বাজান মুরব্বীরা বিয়া শাদীর ব্যবস্থার জন্য একবার যায়, আর জামাইরে 5.5 বছর খাইবার ব্যবস্থা করে দেয়। নবী একবার গেছে, আমরা সব সময় মাওলার সাথে সম্পর্কের ব্যবস্থা করে দিয়ে গেছে। আপনি টেলিফোনেও কথা কইতে পারবেন, টেলিফোন নাম্বারটা রাখেন,
24434 এই নাম্বারে ফোন করেন, আমার আল্লাহ কথা কইব আপনার সাথে। 24434। তবে এর লগে কোড নাম্বারটা লাগাইয়েন। কোড নাম্বার কি? আল্লাহ নিজে যেই আমলটা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই নবীর উপর দুরূদ ও সালাম পাঠ করে আল্লাহ ফেরেশতারা লইয়া। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও এই কোড নাম্বারটা ব্যবহার করো। আমার সাথে কথা কইতে গেলে, আমার সাথে ফোন করতে গেলে এই নাম্বারের আগে কোড নাম্বার হলো নবীর দুরূদ ও সালাম পাঠ কইরা এরপরে গিয়া এই নাম্বারে আমারে রিং দাও, আমি আল্লাহ সরাসরি কথা বলবো। বাবারা, এবার বেহেশতের চাবি পাইলাম নবীর মাধ্যমে। নবী আরেকটা কথা কইছে, চতুর্থ আকাশে ইদ্রিস নবীরে পাইছে। আমার নবী কয়, ইদ্রিস তোমার ভাগ্য কত ভালো, বেহেশতে গিয়া নাজ নিয়ামত খাইলা, হুরবালা দেখলা। ইদ্রিস আলাইহিস সালাম কয়, হুজুর গেছিলাম, বাইরে পর্যন্ত গেছি, ভিতরে যাইতারছি না। কেন? দরজা ভিতরে বন্ধ করে রাখছে, ধাক্কা দেই, দরজা খোলো, আমি ইদ্রিস নবী আইছি। ভিতরতে কয়, আখিরি নবী উম্মত লইয়া না আসা পর্যন্ত ভিতরের জিটকারি খোলা হইতো না। বাজান, নামাজ কইলাম বাইরের তালার চাবি, মনে রাখেন। ভিতরে গেলাম সিটকারি আছে, বলে হুজুর সিটকারি খুলুম কেমনে? আল্লাহ কোরআনে কইছে, ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে ইবাদত করবা আমি আল্লাহর, খেদমত করবা মা বাবার। ইবাদতে বাইরের তালার চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। নামাজ দিয়া বাইরের চাবি, মা বাবার খেদমতে ভিতরের সিটকারি খুলবি। ওয়াকাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাজান, ইবাদত করবেন আল্লাহর, খেদমত করবেন মা বাবার। এই শিক্ষা নবী 63 বছর জিন্দেগি কষ্ট কইরা উম্মতের হাতে দিয়া সোনার মদিনায় শুয়া রইছে। আজকে সে নবীর উম্মত হইয়া এই সফর করে যে বাজেট নবী আমাদেরকে নামাজ বেহেশতের চাবি দিয়া গেলেন, এই আমলটা আমাদের কাছে থাকলে কাঠমিস্ত্রি হইয়া নবী আইসে খবর দিল আব্দুর রহমান জান্নাতি, এই খবরের দরজা এখনো খোলা। একদিন আপনাদের কাছে নবী এসে খবর দিয়ে যেতে পারে, যদি নবীর এই কষ্ট সফরের আমল আমাদের কাছে থাকে। নামাজ, আসসালাতু মেরাজুল মুমিনিন। বাজার নবীর যে শিক্ষাগুলো মা বাবার খেদমত সহ আমরা সকলে আমলে নিতে রাজি আছি না? এবার আসুন, যে নবীর উপর আল্লাহ নিজে 24 ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ ও সালাম পাঠ করে, আমরা কি সেই নবীর উপর একটু দুরূদ ও সালাম পাঠ করতে রাজি আছি? 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। 12 তারিখ রবিউল আউয়াল নবী আসলেন এই দরায়। আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীকে, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, নবীজি ওগো দয়াল নবীজি, কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া। কত মার, কত ব্যথা, কত
দুঃখ সইলা গো নবী উম্মতের লাগিয়া। এরে আবু জাহেল, আবু লাহাব রে, কত মার মারলি আমার নবীরে, মা নাই বাবা নাই বলিয়া। ও মায়ার নবী, দয়ার নবী গো, তোমার প্রেমে পাগল যারা আছে চট্টগ্রামের জমিনে, দয়া করে দিও দেখা। ও মায়ার নবী, একবার এসে স্বপনে তোমায় দেখার আশা লইয়া, তোমায় দেখার পাগল হইয়া, জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী, সালাম আলাইকা ইয়া রাসূল, সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। খালেক ने सबसे पहले अपना नूर बनाया, उस नूरे अनवर पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शब-ए बज में हिदायत पे लाखों सलाम, गौसे आजम इमाम मुस्तफा बनवा, गौसे आजम इमाम मुस्तफा बनवा, जलवाए शाने कुदरत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शब-ए बज में हिदायत पे लाखों सलाम। आते रसूल खाजाए खाजेगा, खाजा गरीबे नवाज, उस मोइनुद्दीन मिल्लत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, शब-ए बज में हिदायत पे लाखों सलाम। भेजाई रब मेरे दुरूद ও সালাম, বরগজিদা নবী পর अपने मुदाम, बलगल उला बिकमालिही। আল্লাহুম্মা আমিন। বাবারা হাত বাড়াও, আল্লাহুম্মা আমিন। মাগো মেয়ে লোকেরা হাত বাড়াও, মা মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। সবাই বলুন না, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীর। রব্বুল আলামিন গভীর রজনীতে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে, এ মাবুদ, তোমার নবীর মায়ার উম্মতেরা রাত্র 3:30 পার হয়ে গেছে রে আল্লাহ। আরামের ঘুম বিছনা ঘর বাড়ি ছেড়ে আজকের মেরাজুন নবীর মাহফিলে হাত বাড়াইছে রে আল্লাহ। মাবুদ, এ হাতগুলি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? এ হাতগুলো দেখে তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? রাত্র 3:30টায় তোমার বান্দারা হাত বাড়াইছে। এ হাত যদি চাচার কাছে বাড়াইতো, চাচা ভাতিজারে 50টা টাকা দিয়ে দিত। এ হাত যদি মামার কাছে বাড়াইতো, মামা 100 টাকা ভাগিনারে দিত।
এই হাত যদি বাবার কাছে বাড়াইতো, বাবা 500 টাকার নোট সন্তানের দিত। বাবু, তোমার 99 ভাগ মায়ার দুয়ারে, তোমার মায়ার বান্দারা তোমার দয়ার কোটে হাত বাড়াইছে রে আল্লাহ। এই রাত্রে বলো না তুমি তাদের কি দিবা গো আল্লাহ। মাবুদ গো, একটা দরখাস্ত করি, এই জীবনে জানিয়া না জানিয়া, ইচ্ছা অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে যা গুনাহ করেছি, আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহ। আমরা গুনাহগার গো, তুমি গাফফার। আমরা গুনাহ করি, তুমি মাফ করো আল্লাহ। আমরা যে গুনাহ করি, তুমি মাফ করো গো আল্লাহ। আমরা গুনাহগার, তুমি গাফফার। আমরা যদি গুনাহ না করতাম, তুমি গাফফার নাম দিয়া কি করতারে আল্লাহ। ফিরাইও না, ঘুরাইও না, কে মেয়ে কে পুরুষ কাউরে কিছু কইও না, কে যুবক কে বুড়া, আজকের জন্য কে নামাজি কে বেনামাজি, কাউরে কিছু জিগাইও না। নবীর মেরাজের খাতিরে দুরুদ ও সালামের বরকতে আমাদের সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও, আমরার মনের দুঃখ কার কাছে বলবো? আমি জানি না কার জানি মনে দুঃখ। হুজুর, আমাদের আশপাশি বন্ধুরা বাসায় বাড়িতে যায় মা মা কইয়া ডাকে। হুজুর, আমরা কিছু মানুষ আছি গো, আমরার মা নাই, মা নাই, মার ভাবি কে জানি হাত বাড়াইছে গো আল্লাহ। কার জানি বাবা নাই রে, ও বাবার ভাবিরা, বাবা মাথার গাম পায়ে ফালাইতো, সকালের খাবার গো বাবা রাত্রে খাইতো। এই কষ্ট করে সন্তান লালন পালন করে বাবা যে কবর দেশে ঘুমাইছে, এ মা বাবার জন্য হাত বাড়াইছে রে আল্লাহ। মা গো, কত কষ্ট করছো গো মা জীবনে সন্তান লইয়া। বাবু, চাকরি জীবনে, ছাত্র জীবনে, ওয়াজের জীবনে, দেশে বিদেশে সফরের জীবনে অনেক ঘটনা নজরে পড়ে। একটা ছেলে 4.5 বছর বয়স, 4.5 বছর বয়স, গ্রামের বাড়িতে থাকে। চাকরি জীবনের ঘটনা। তার মা আবার বাচ্চা হবে, গ্রামের বাড়িতে 1 দিন 2 দিন চেষ্টা করলো, বাচ্চা ভূমিষ্ঠ হলো না। এলাকার মুরব্বী মহিলারা কয়, আপনার অবস্থা ভালো না, হসপিটালে যাইতে হবে। রমজান মাসের শেষ দিক ছিল, রিক্সা করে সন্ধ্যার দিকে হসপিটালে রওনা। বাচ্চাটা দৌড়াইয়া সামনে দাঁড়াইছে, মা মা গো, এই সন্ধ্যার সময় কই যাইবা গো মা? মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, বাবা গো, আমার অবস্থা বলে ভালো না, আমি হসপিটালে যাইতেছি। মা কোন সময় আসবা? দেরি করো না গো মা, তুমি যদি না আসো আমি কার গলায় ধরে ঘুমাবো গো মা? মা তাই না রিক্সায় উঠাইয়া বুকে জড়াইয়া 2 গালে চুমাইয়া চুমাইয়া কান্দে, বাবা গো, আমার অবস্থা বলে ভালো না গো বাবা, দোয়া কইরো, ভাগ্য যদি ভালো হয় মার গলায় ধরে ঘুমাবি, ভাগ্য যদি খারাপ হয় রে মার গায়ে সাদা কাফন দেখবি। ছেলেটা মার গলা ছাড়ে না, মা গো, আমি সাদা কাফন দেখতে পারবো না, মা তোমারে যেতে দিব না, মা তুমি যাইও না। রিক্সার ড্রাইভার বলে, আপনার অবস্থা তো ভালো না, তাড়াতাড়ি যেতে হবে, আপনার চেহারার রং পরিবর্তন হয়ে যাইতেছে। ছেলেটা মার গলা ছাড়ে না, নানা জোর করে ধরে ছেলেটারে রাখছে। যাইতে যাইতে হসপিটালে পৌঁছে গেছে, নানার কোলে নাতি, রাত্র 10টা বাইজা গেছে। নাতি ডাকতেছে, নানা গো চলো না গো নানা, মার কাছে যাই, মার অবস্থা কি দেখি, মার গলায় ধরে ঘুমাবো। নানা ডাকতেছে, নাতি
এত রাত্রে যাওয়া যাবে না, আমরা সকালে হসপিটালে যাব, তুমি ঘুমিয়ে যাও ভাই। ছেলেটা নানার গলায় ধরে কান্দে, 4.5 বছর বয়স। নানা, কেন জানি আমার ঘুম আসে না, কেন জানি আমার কলিজায় আগুন লাগা গেছে গো নানা, কেন জানি আমার কলিজায় আগুন লাগা গেছে গো নানা। ঘুম আসে না, আমার কলিজায় আগুন জ্বলে গো নানা। একটু পরে একটা যুবক বাড়ির গেটে ডাকতেছে, চাচা বাড়িতে আছেন নি? হসপিটালের খবর জানেননি? না, সকালে যাব। আর যায়েন না গো চাচা, হসপিটালের খবর ভালো না, আপনার মেয়ে হসপিটালে মারা গেছে গো। ছেলেটা কান্দে, নানা আর কি মার গলাই ধরে ঘুমাইতে পারবো না। রাত্রি লাশ বাড়িতে আইনা ছেলেটারে দেখাইল না, ভয় পাবে বলে দাফন করে ফেলছে। সকালবেলা ছেলেটা কান্দে, রমজানের শেষ দিক ছিল। নানা চলো না মার কাছে হসপিটালে যাই। নানা কয় এখন না, বিকালে যাব। বিকাল হইলে কয় চলো না মার কাছে যাই। নানা কয় সকালে যাব। 4:30, 4.5 বছরের বাচ্চা গো, মামা গোয়া কান্দে রে। পরের দিন রমজানের ঈদ ছিল। নানা ডাকতেছে, তোমার বাবার কাছে যাও, আমি আর সইতে পারি না। বাবার গলায় আঞ্জায়া ধরে ঘুমাইতে চায়, ঘুমায় না সারা রাত। ছেলেটা মার কাছে যাবে। সকালবেলা ঈদের দিন গোসল করাইতে চায়, ছেলে গোসল করে না, মার হাতে গোসল করবে। সেমাই খাওয়াইতে চায়, খায় না, মার হাতে খাবে। জামা পরাইতে চায়, পরে না, মার হাতে পরবে। বাবা কান্দে, কি আগুন লাগাইলা গো। আঙ্গুলে ধরে হাঁটতে হাঁটতে কবরস্থানে ঢুইকা নতুন কবরের পাশে দাঁড়াইয়া ডাকতেছে, বাবা এই হসপিটালে তোমার মা ঘুমাইয়া রইছে। ছেলেটা কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, মা গো, আমারে ভালো কেমনে ঘুমাইয়া গেল গো মা। এই মার ব্যথায় যারা কান্দে রে আল্লাহ, যার চোখে মা বাবার ব্যথায় পানি এসে গেছে গো আল্লাহ, এই চোখের পানি দেখে তোমার কি মায়া লাগে না রে আল্লাহ। এই মেরাজের চাঁদে, নবীর মেরাজের বরকতে, দরুদ ও সালামের খাতিরে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও রে জান্নাতের মালিক। তাদের জন্য তোমার জান্নাতটা ভিক্ষা চাই গো আল্লাহ। ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মা বাবা যার দুনিয়াতে আছে হায়াত বাড়ায়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও আল্লাহ। খাস করে যারা মাহফিলের আয়োজন করেছে, অনেকে লিখিত ভাবে দোয়ার দরখাস্ত, আল্লাহ গো আজকের আমার কলিজার টুকরা এই মাহফিল কমিটির সদস্যগণের বংশধর্ময় মুরব্বী যারা কবরে আছেন, সকলের কবর জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। যারা দুনিয়াতে আছে নেক হায়াত বাড়াইয়া দাও আল্লাহ। আমাদের মধ্যে অনেক বিমারির জন্য দোয়ার দরখাস্ত, যারা বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও আল্লাহ। যারা নামাজি নামাজ কবুল করে দাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও আল্লাহ। যারা অসহায় অবস্থায় আছে তাদের শান্তির ফায়সালা করে দাও। যারা অভাবী অভাব দূর করে দাও। যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও। যারা পরীক্ষা দিয়েছে দিবে কামিয়াবি দান করে দাও। হ্যাঁ মাবুদ, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও আল্লাহ গো। আমি জানি না কে কোন আশায় হাত বাড়াইছে, এতক্ষণ আমি বলছি, এখন তোমার বান্দারা কে কি চাই তুমি জিগাও না রে আল্লাহ। এই রাত্রে তোমার বান্দারা রে তুমি জিগাও না রে আল্লাহ। একটা ডাক দেন না আল্লাহ। আল্লাহ তোমার বান্দা
যে যা চায় সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, এই সংগঠনের নাম কি? নূরে মদিনা। কি সুন্দর নাম, নূরে মদিনা বাবুর্চি সমিতির কর্তৃক আয়োজিত আজকের মাহফিল। আল্লাহ, এই সংগঠনটাকে নামের বরকতে মদিনাওয়ালার সাথে সম্পর্ক করে দাও। এই সংগঠনের সকল সদস্যকে আমার নূরে নবীর নূরানি চেহারা ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দাও। আল্লাহ, এই মাহফিলে যারা এই পর্যন্ত কষ্ট করে বসে আছে সবাইকে একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায়া দাও। আল্লাহ, যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের মতো সত্যবাদী বানিয়ে দাও। আল্লাহ, এই নূরে মদিনা বাবুর্চি সংগঠনের সকল সদস্যকে আল্লাহ খালেদ বিন ওলীদের মতো বানিয়ে দাও। সাদা দাড়িওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। আল্লাহ, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানিয়ে দাও। আল্লাহ, মা বোনদেরকে বেশি বেশি করে নেক কাজ করার তৌফিক দাও। আল্লাহ, কচি কচি বাচ্চাগুলোকে মাজার মুহাফিজের মর্যাদা দান করে দাও। আল্লাহ, আলেম ওলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে নাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছে, যার মনে যে আশা সকলের মনের আশা পুরা করে দাও। আল্লাহ, যারা বিমারি আছে সকল বিমারিকে তোমার কুদরতি চিকিৎসার আওতায় দিলাম। তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সেবা করে দাও। আল্লাহ, যা আলোচনা হয়েছে আমাকে সহ সকলকে আমল করার তৌফিক দাও। আল্লাহ, আমাদের সকলকে হিংসা বিদ্বেষ দলাদলি মারামারি ছেড়ে দিয়ে মিলে মিশে থাকার তৌফিক দান করে দাও। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে জায়গায় জায়গায় পৌঁছাইয়া দাও। যতগুলো দরখাস্ত করলাম সবগুলি কবুল করে নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।